আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা নয় বিশ্বাস প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সবাইকে রিকোয়েস্ট করব, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করে দিবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজকে মূলত আমি কি নিয়ে ভিডিওটা মেক করতে চাচ্ছি। তো এখন দেখা যায় যে আমরা আসলে YouTube, Facebook এ আমরা হচ্ছে গিয়ে অনেকগুলা রিলস ক্রিয়েট করি। তো এখন অল্প সময়ে আসলে আমরা কিভাবে এতগুলা রিলস ক্রিয়েট করব? তো আমি মানে কিভাবে অল্প সময়ে আপনারা অনেকগুলা রিলস ক্রিয়েট করতে পারেন সেই ভিডিওগুলা ক্রিয়েট করে দেখাবো। ছবির মাধ্যমে আমরা আসলে শর্ট রিলস গুলা কিভাবে মেক করতে পারি সেটা দেখাবো। পাশাপাশি আমি কিছু আমরা যে স্ক্রিন রেকর্ড করে আসলে ভিডিওগুলা করি মোবাইল ফোন থেকে, তো ওই ভিডিওগুলা লং ভিডিওগুলাও কিভাবে আমরা আসলে সুন্দর করে একটা এডিটিং করতে পারি যাতে একজন দেখলে মানে বুঝতে পারে যে না, একজন প্রফেশনাল মানুষ ভিডিওটা মেক করেছে। তো যাতে একটা সুন্দর লুক আসে, মানুষের দেখতে ভালো লাগে। তো সেজন্য আমরা সুন্দর করে একটু সাজিয়ে গুজিয়ে আমরা আমাদের ভিডিও এডিটিংটা করব। তো চলুন বেশি দেরি না করে মূল পর্বে চলে যাক। তো এই জেনারেশনে এসে আমরা ক্যাপকাটের নাম শুনিনি এমন কেউ নেই। ছোট থেকে বড় পর্যন্ত সবার ফোনেই কিন্তু ক্যাপকাট অ্যাপসটা আছে। তো আমরা আজকে ভিডিও এডিটিং গুলা ক্যাপকাট দিয়েই করব। তো আমি প্রথমে কি করব, প্রথমে আমি চাচ্ছি যে আহ, আমার শর্ট ভিডিওগুলা ক্রিয়েট করব। তো শর্ট ভিডিওগুলা কিভাবে করব? তো আমরা জানি যে আমরা যে রিলস গুলাই দেই না কেন আমাদের, বা ভিডিওগুলাই দেই না কেন, বা যে যে ইফেক্ট মানে ছবিগুলা ইউজ করি সবগুলা ছবি এসইও করতে হয়। তো আপনারা যখন কোনো ছবি ডাউনলোড করবেন তখন কিন্তু ছবিগুলো এসইও করে নেবেন। কম্পিউটার থেকে ডাউনলোড করে কম্পিউটার থেকে এসইও করে নেবেন। আমি নেক্সট কোনো এক ভিডিওতে আপনাদেরকে এসইও করাটাও শিখিয়ে দিব। তো আজকে আমি কি করব, আমি কিছু ছবি নেব। আমি ধরেন আমি একটা শর্ট গান মেক করব। তো আমি একটা ছবি নেব। তো ছবিগুলো আমি আসলে কোথা থেকে নেব? গুগল থেকে নিলে কিন্তু কপিরাইট খেয়ে যাবে। তো আমরা সবাই জানি যে পিন্টারেস্ট বলে একটা অ্যাপস আছে, একটা সাইট আছে। ওইখান থেকে আমরা বিভিন্ন ধরনের পিক, তারপরে হচ্ছে গিয়ে ভিডিও, ওগুলা ওইখান থেকে পাইতে পারি। তো আপনারা একটা পিন্টারেস্ট অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, পাশাপাশি পিন্টারেস্টে আপনারা একটা আইডিও ক্রিয়েট করে ফেলবেন। সেখান থেকে কিন্তু আপনারা অসংখ্য ছবি পেয়ে যাবেন। তো আমি প্রথমে পিন্টারেস্ট অ্যাপসে চলে যাচ্ছি। পিন্টারেস্ট অ্যাপস থেকে গিয়ে আচ্ছা, আমার এখানে পিন্টারেস্ট আছে মনে হয়, আমি একটু দেখি। আমার আসলে ফোনটা নতুন, তো এলোমেলো হয়ে আছে। আমার অ্যাপস গুলা কোথায় কোনটা আছে আমি আসলে বুঝতে পারতেছি না। তো একটু সময় নিচ্ছে, প্লিজ আপনারা বিরক্ত হবেন না। আমার এই ফোনে আদৌ কি পিন্টারেস্ট আছে? আমি তো বুঝতে পারতেছি না। থাকার তো কথা। এই যে দেখুন, দরকারের সময় কিন্তু অ্যাপস গুলা খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, আমি প্লে স্টোরে যাই, প্লে স্টোর থেকে এখানে পিন্টারেস্ট যদি থাকে থাকলো, না হলে কিন্তু আমি ডাউনলোড করে নেব। ঠিক আছে, প্লে স্টোরে গিয়ে আমি পিন্টারেস্ট লিখে সার্চ করব। এই যে আমাদের পিন্টারেস্ট সি ডিটেলস আসছে। আচ্ছা, তার মানে আমার পিন্টারেস্ট ডাউনলোড করা আছে। তো ডাউনলোড করা যখন আছে তখন আমি খুঁজে কেন পাচ্ছি না, সেটাই তো বুঝতে পারতেছি না। আচ্ছা, আপডেট চাচ্ছে আমার এটা। আচ্ছা, আমি আপডেট করে নিব, আপনারা একটু অপেক্ষা করবেন। আমরা ভালো কিছু নিতে গেলে একটু অপেক্ষা করতেই হয়, তো আমরা একটু অপেক্ষা করব। আমি পিন্টারেস্ট আবার ইনস্টলিং হচ্ছে, আমার এটা একটু সময় নিচ্ছে। আপনারা ডাউনলোড করে নেবেন, এখান থেকে ইনস্টল করে নেবেন। তারপরে এখান থেকে একটা আইডি ক্রিয়েট করে ফেলবেন। আমরা তো এখন সবাই জানি যে কিভাবে আসলে আইডি ক্রিয়েট করতে হয়, সেটা তো আর সবাইকে বলে দিতে হয় না। তো আমি ওপেনে ক্লিক করলাম।
নেটওয়ার্কের সমস্যা করতেছে, এর জন্য লোড নিতে সময় নিচ্ছে। ইদানিং নেটওয়ার্কও কথা শুনে না, নেটওয়ার্কের সাথে আড়ি দিয়ে দিতে হবে। আচ্ছা, এই যে চলে আসছে আমাদের পিন্টারেস্ট থেকে, এই যে অনেকগুলো ছবি আছে, নিচে দেখবেন আপনারা এখানে সার্চ বাটন আছে। আপনারা এখানে সার্চে গিয়ে আপনার যে কোনো ধরনের ছবি ডাউনলোড করতে পারেন। তো আমি চাচ্ছি যে একটা রোমান্টিক সং দিয়ে আসলে একটা শর্ট ভিডিও এডিট করব। তো এখানে আমি কাপল পিক দিয়ে কাপল পিক চাচ্ছি আমি। তো এখানে কাপল পিক লিখে সার্চ করলাম, তো এই যে আমার এখানে অসংখ্য পিক চলে আসছে। তো আমি এখান থেকে সুন্দর একটা পিক নিয়ে নিব। তো আমার কাছে এই পিকটা ভালো লাগছে, তো আমি এটা ডাউনলোড করে নিব। ওকে, আমি ডাউনলোড করে নিয়েছি। আমার মোবাইলের গ্যালারিতে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি সরাসরি কি করব, আমি এখন সরাসরি ক্যাপকাটে চলে যাব। আচ্ছা, হ্যাঁ, ক্যাপকাটে চলে যাব। এখন আমার এখানে অসংখ্য ভিডিও আমি আগে মেক করেছি, শর্টস গুলা মেক করেছি, এখানে দেখা যাচ্ছে। তো আমি এখন কি করব, নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমার এখানে হচ্ছে গিয়ে আমি যে ছবিটা আসলে ডাউনলোড করেছিলাম, আমি ফটোজে গিয়ে এই যে আমি ছবিটা ডাউনলোড করেছি এই ছবিটা নিয়ে নিলাম। এখন অ্যাড বাটনে ক্লিক করলাম। তো এখন কি করব, প্রথমে আমরা রেশিওটা চেঞ্জ করে নেব, যেহেতু আমরা রিলস করব। আমরা জানি যে রিলস এর জন্য 9.16 এই রেশিওটা আমাদের পারফেক্ট। তো আমি এই 9.16 রেশিওতে করে এটাতে ঠিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে এখন কি করব, আমি চাচ্ছি যে যেহেতু ফেসবুক ইউটিউব দুইটার জন্যই করব, ইউটিউবে কিন্তু 1 মিনিটের বেশি ভিডিওগুলো নেয় না, সেক্ষেত্রে আমরা 1 মিনিট রাখতে পারি। আর ফেসবুকে তো আমরা মানে করতে পারি, একটু লং হলেও সমস্যা হয় না, বাট ইউটিউব 1 মিনিটের বেশি নেয় না। তো আমি এটাকে কি করব, একটু টেনে আমি না এই ধরেন 1 মিনিট বা 59 সেকেন্ড এরকম করে নিলাম টেনে। পিকের মধ্যে ক্লিক করলে এখানে অপশন দেখাবে, এখানে টান দিয়ে আমি 1 মিনিটের মতো ভিডিওটা করে নিলাম। ছবিটা 1 মিনিটের মতো করে নিলাম। এখন এখানে আমার এই ছবিটা কিন্তু স্টিল পড়ে আছে। এখন এটাকে আমরা একটু সুন্দর করতে পারি। তো কিভাবে সুন্দর করব, আমরা এটাকে ইফেক্টস দিতে পারি। এখানে আমরা কিছু ইফেক্টস ব্যবহার করব। তো এখানে আমি একটা ইফেক্টস দেখি। আপনাদের যদি প্রো থাকে তাহলে কিন্তু অসংখ্য চমৎকার চমৎকার আপনারা ইফেক্টস পাবেন। তো যেহেতু আমার এটা ফ্রি, তো ওইভাবে ভালো কোনো ইফেক্ট পাবো না। তো দেখি আমার এখানে মানানসই কোনটা, আমার কাছে এই ইফেক্টটা অনেক ভালো লাগে। তো আমি এই ইফেক্টটা ট্রাই করবো একটু। আমি এখানে ঠিক চিহ্ন দিলাম। আচ্ছা, সরি, হ্যাঁ, আমার এই ইফেক্টটা এখানে দেওয়ার পরে সেট হয়ে গেছে। এখন আমার মনে হচ্ছে যে এটা একদম ধোয়া ধোয়া লাগতেছে। তো আমি আরো কিছু ইফেক্ট চাচ্ছি এড করতে। তো আমি আবার ভিডিও ইফেক্টসে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি, যেহেতু এটা রোমান্টিক, তো আমি লাভের এইখান থেকে কিছু ইফেক্টস নিব। দেখি এইখান থেকে এইটা, এইটাও বেশি ভালো লাগতেছে না। এইটা না, এটা না, আমার কাছে এইটা ভালো লাগতেছে। অত বেশি গর্জিয়াসও না, সিম্পলি। তো এইটা আমি ক্লিক করলাম, দেন আমার এইটাও সেট হয়ে গেল। তো এই দেখেন আমার ভিডিওটা কিন্তু এখন ভালো লাগতেছে, তাই না? এখন মোটামুটি ঠিক আছে। এখন আমরা ভয়েস অ্যাড করব। তো আমরা জানি যে আমরা কিন্তু ক্যাপকাট থেকেও ভয়েস করতে পারি। এখানে ভয়েস অ্যাড ভয়েসে দিলে এখানে কিন্তু এই যে রেকর্ডের অপশন আছে, ডান পাশে রেকর্ড করা যায়। আপনি রেকর্ড করে আপনার ভয়েস ওভার দিতে পারেন। আপনি কবিতা বলেন বা আপনি ছন্দ বলেন, গান বলেন, যেটা বলেন আপনি আপনার নিজের থেকে দিতে পারবেন। আবার এখানে এক্সট্রাক্ট আছে, আপনি যদি কোনো ভিডিও থেকে কোনো ভয়েস আনতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিও থেকে ভয়েস এনেও কিন্তু এখানে আপনি দিতে পারেন ভয়েস। তারপরে হচ্ছে গিয়ে এখানে সাউন্ডস আছে। সাউন্ডস থেকে আপনি যদি চান যে আপনার মোবাইল থেকে আনবেন কোনো ইয়ে ভয়েস আনবেন, আপনার মোবাইলের আগে থেকেই আছে এক্সট্রা ইয়ে করা, তাহলে আপনি মোবাইল থেকে আনতে পারবেন। তারপরে এখানে টিকটক থেকেও আনতে পারবেন। আপনার মোবাইলের ফেভারিট করে যদি রাখেন আগে কোনো মানে আপনার কোনো ইয়ে ভালো লাগলো, সাউন্ড ভালো লাগলো, কোনো সং ভালো লাগলো, আপনি কিন্তু ফেভারিট করে রাখলে ওইখানে ফেভারিট অপশনও চলে আসবে। তো আমি এত কিছুতে যাচ্ছি না, আমি সরাসরি এখানে সার্চই করব হিন্দি রোমান্টিক সং। আমার যেটা ভালো লাগবে সেটা নেব, হিন্দি সং লিখেই সার্চ করি। তো এখানে চলে আসছে অনেকগুলা, আমি একটু প্লে করে করে দেখি। প্লে হচ্ছে।
আচ্ছা, এই সংটা আমার কাছে ভালো লাগছে। আমি এই আচ্ছা, প্রথম সংটা আমার কাছে ভালো লাগছে, আমি প্রথমটাই নিব। আচ্ছা, তো এই যে চলে আসলো আমার এখানে, আমি সংটা নিয়ে আসছি। তো এখন আমি এটাকে, আমি চাচ্ছি যে এটার ভলিউম একটু বাড়িয়ে দিব। এটার ভলিউমটা কম শোনা যাচ্ছে, তো আমি ভলিউমে ক্লিক করে এখানে 1K তে করে দিব। দেন এটা মোটামুটি পারফেক্ট। তো এই হয়ে গেছে আমার মোটামুটি, আমার এটা রেডি হয়ে গেছে। তো এখন উপরে দেখেন এখানে কিন্তু সাইজ দেয়া আছে, তো আমার সাইজটা হচ্ছে 720 পিক্সেলে। তো আমি এটাকে কি করব, 1K 18 পিক্সেলে করে দিব। এখানে এখান থেকে আমি 1080-তে করে দিয়ে তারপরে কি করব, এটাকে এক্সপোর্ট করে দিব। তো একটু সময় নিচ্ছে, বেশি সময় নেয় না, শর্ট ভিডিও গুলা তাড়াতাড়ি কনভার্ট হয়ে যায়। ডান, আমি ডানে ক্লিক করলাম। তো এই দেখেন আমার কিন্তু ভিডিওটা হয়ে গেছে, এটা কিন্তু আমার গ্যালারিতেও সেভ হয়ে গেছে। আমি আপনাদেরকে গ্যালারিটা দেখাচ্ছি। এই যে আমার গ্যালারিতে আমি এই যে রিসেন্ট এইটা করেছি, এই যে রিসেন্ট করেছি এটা। এখন এটা হচ্ছে গিয়ে আমার এখানে, সরি, এই যে সুন্দর লাগতেছে না? তো এই ছিল আসলে আমাদের শর্ট ভিডিও এডিট করার প্রসেসটা। তো আমার আসলে অনেকটা লং হয়ে গেছে, তো আমি চিন্তা করলাম যে আজকে আপনাদের শুধু শর্টসটা এডিট করে দেখিয়েছি। তো আমি নেক্সট আরেকটা ভিডিও আপনাদের জন্য মেক করব, সেই ভিডিওতে আমি দেখাবো আসলে কিভাবে আমরা লং ভিডিওগুলা করতে পারি, এডিট করতে পারি। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পাশে থাকবেন। আর আমার সব ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা প্লিজ বেল আইকনে একটা ক্লিক করে দিবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।